আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। 14 পারার শেষ আয়াত। এরপরে 15 পারায় সূরা বনী ইসরাঈল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আরম্ভ হবে আল্লাহ চাইলে। তো আমি আয়াতটা পড়েছি, আর একটা পড়ি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর একটা পড়ি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর একটা পড়ি লা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ইয়াসুবুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদুবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, জালিলিয়া মাদ্রাসার প্রখ্যাত বিখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিরা, আর এখন যারা আছেন আমার তোলাবারা, শ্রোতামণ্ডলীরা, জ্ঞানী গুণীরা, বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্কা, এখন যে ব্যাপারটা চলেছে সেই ব্যাপারে আমি কিছু আয়াত পড়েছি। ব্যাপারটা চলছে, হরিদ্বারে এক ভদ্রলোক ভাষণ দিলেন। 20 কোটি, কোনটা বলবো? আচ্ছা, মায়েরা বোনেরা, পর্দার আড়ালে যে থাকেন, এটা বিরাট অন্যায় হয়েছে না বলা? আচ্ছা, বলছি যে হরিদ্বারে একজন ভাষণ দিল 20 কোটি মুসলমানকে কেটে দেবো। আর কি বলল? ওদিকে কেউ জায়গা বেচো না, জায়গা কিনো না। ওরা বলছে আমরা শপথ নিচ্ছি। আমাদের কানে কথা চলে এলো, আমাদের মাহমুদ মাদানি কি বললেন, আরশাদ মাদানি কি বললেন, আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি আপনাদিকে। মুফতি নাজমুল ভাই বলে গেলেন, দামি লোক, প্রখ্যাত লোক, বিখ্যাত লোক, তার মতো বলেছেন, আর আমি আমার মতো বলব। আমি ওইরকম স্কুল কলেজ যাইনি। কি এই যে বলল, এখানে আমাদের সংসার থেকে। মহাত্মা গান্ধী বলেছেন অহিংসা পরম ধর্ম, এটা আরম্ভ করতে হবে ঘর থেকে। সত্যাগ্রহ, এটা আরম্ভ করতে হবে নিজের কাছ থেকে। তো এইগুলো সব আমরা সবাই শুনি। এখন পেপারেতে রোজ বেরোচ্ছে বিদ্বেষপূর্ণ বক্তব্য, বিদ্বেষ, ঘৃণা বক্তব্য, পরশ্রী কাতরতার বক্তব্য। এ ব্যাপারে কোরআন কি বলছে? আপনারা তো মুসলমান, জ্ঞানী গুণী, মানি সম্মানী মায়েরা বোনেরা ভাইয়েরা, কোরআন কি বলছে আমি একটু বলবো। তারপর বিদ্বেষ। তো আমি কোরআন খুললাম, বুঝলেন, আপনি অবাক হয়ে যাবেন। মনে হবে এক্ষুনি যে মসজিদে কোরআন পড়ি আর সেজদা করি। খোদার কুদরত কত বড়! মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন কি? মৌলানা আবুল কালাম আজাদ বলছেন মৌত কি ঘাট পে ইনসানিয়াত। তার বাংলা হচ্ছে মৃত্যুর দুয়ারে মানবতা। ওহদ, বদর, হুনাইন, তবুকে সেই সময় একজন জগ গিলাস নিয়ে গেল, আর একজন ওইখানে বলল বলে ওকে দাও, ওকে দাও, মরে যাবে এক্ষুনি। আর একটা দূরে আরেকজন বলল ওহদের প্রান্তরে, বদরে, বলে ওকে দাও, ওকে দাও, এক্ষুনি মরে যাবে। তার কাছে যখন জগ গ্লাস গেল, সে মারা গেল। ফিরে যখন দ্বিতীয়ের কাছে এলো, সে মারা গেল। ফিরে যখন তৃতীয়ের কাছে এলো, সে মারা গেল। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এ দৃষ্টান্ত কোনো জাতির নাই, পরের কারণে জান দিয়ে দেওয়া। আমার থেকে ওর জল, পানি, ওয়াটার আগে প্রয়োজন, মারা গেল। মৌত কি ঘাট পে ইনসানিয়াত। আর আপনার জাতির যে দান,
যারা মিশকাত বুখারী পড়ছ, এ দান পৃথিবীর কারো নাই। কি দান? নবীজি আছেন রওজায়, আবু বকর সিদ্দিক আছেন, এর পরের জায়গাটা বিবি আয়েশার। স্বামী আর বাপ, পর্দায় অসুবিধা হবে না। হয়তো ওমর যখন ভুজালি খেলেন আর মারা যাচ্ছেন, তার বেটা কাকে? আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে ওমর बोलें बेटा तुम उम्मुल मोमिनीन के पास जाओ और कहो कि मेरे अब्बा ने इल्तिजा किया, अनुरोध करेছেন, आपके लिए जो जगह मुकर्रर है वो अब्बा जी मांगता है कि वो जगह हमें दे दिया जाए, আমাকে দিয়ে দাও। बीबी आयशा बोलें जाओ तुम्हारी बात मंजूर है, তোমার আব্বাকে वहाँ দাফন করো। আর কি মনে মনে করলেন যে আমি আর কিয়ামত পর্যন্ত ওখানে দাফন হতে পাবো না। মায়েরা শোনো, বেলডাঙ্গায় খালি ঘুরে বেড়াতে যা তাই করে, পর্দার কারণে। পর্দা, বাপের কাছে আর স্বামীর কাছে পর্দা ছিল না। ওমর যখন ওখানে চলে গেলেন, পর্দা এসে গেল। বিবি আয়েশার ওখানে কবর নিলেন না, দান করে দিলেন ওমরকে, যে আমার জায়গাটা আপনাকে দেওয়া হলো। আপনারা যে কেউ দাঁড়িয়ে বলতে পারেন পৃথিবীতে এইরকম দান কেউ করতে পেরেছে? ইসলাম পেরেছে। তো আমি একটা একটা করে বলবো। কি বলবো? সহনশীলতা, ধৈর্যশীলতা, ক্ষমা, দয়া, দাক্ষিণ্য, ত্যাগ, তিতিক্ষা, প্রেম, প্রীতি, ভালোবাসা। এখন তো আমাদের মেয়েদের সহ্য নাই, ধৈর্য নাই, শাশুড়ি বইয়ে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া। কিন্তু আমি একটা নাটক বলছি আপনাদেরকে, নাটক। জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পর পিশাচিত সেই আরব। কি জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত? কারা? আরব। তারপরে বিশ্বনবী এলেন, ইসলাম এলো, গোটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সেই আরব। মডেল মানবতা, মনুষ্যত্বের, দয়ার, দাক্ষিণ্যের, ত্যাগের, তিতিক্ষার। এই একটা ত্যাগ দেখালাম। এরপর বলি, আমি যখন যৌবনকালে ওয়াজ করতাম, আমার 30 বছর আগের ওয়াজে আছে। কি বলবে? বলছে তোকে যদি বেরেলিরা গাল দেয়, তোকে যদি ওরা খারাপ বলে, ওরা যদি তোকে বলে মেরে দেবো, দেশ থেকে তেড়ে দেবো, তুই কি বলবি? তো এটা আমার 30 বছর আগেকার ওয়াজে আছে। মুফতি আব্দুল সালাম, মুফতি জার্জিস, মুফতি ফুলানে, এরা যদি কোনো গরুর গোয়ালে ঢুকে যায়, ঘোড়ারটাকে বলে আস্তাবল, গরুরটাকে বলে গোয়াল, আর গরু পায়ে পা দিয়ে দেয়, তা সেখানে কি ওয়াজ আরম্ভ করবে নাকি? হে গরু, তুমি আমার পায়ে পা দিলে, তোমার জ্ঞান নাই, তুমি ভাষা যাও নাই, এটা চলবে? সে গরু। তো দেওবন্দি দিকে, ওলামা দিকে কোনো বাজে লোক, মূর্খ লোক যদি খারাপ বলে, তা তুমি মনে করবে গরুর গোয়ালে ঢুকে গেছি, পাটা বার করে নিয়ে পালিয়ে আসবে। কথা কিছু বুঝে গেল? ঝামেলা হবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। হরিদ্বার, এখন আমরা কি বলবো? ওরা বলেছে 20 কোটি মুসলমানকে কেটে দাও, ওরা বলেছে দেশ থেকে তেড়ে দাও, ওরা বলেছে যেটা ওরা বলছি, এগুলো আমি আর বলবো না, বিদ্বেষ ভাষণ আমি দেবো না। ওরা বলেছে ওদের জমি কিনো না, ওদেরকে জমি বেচো না। ঠিক আছে, আমরা চাঁদে জায়গা কিনবো না, বেচিস তা। মঙ্গল গ্রহে জায়গা কিনবো, আমার শাশুড়ির লেগে 10 কাঠা কিনবো, দেখি তোরা বেচিস কি না। এবারে আমরা কি বলছি দেখুন। কোরআন বললে এই মুসলমানরা কি বলেছে? জমি বেচো না। কি বলেছে? মারবো। কি বলেছে? খুন করবো। তোরা কি বলবি বল? বলে দাও আল্লাহ। এরপরে কোরআন পড়ছি, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। চোখ দিয়ে দর দর করে পানি পড়বে।
কোরআনের শিক্ষা। যদি তোমরা আক্রান্ত হও, आकाबतुम, अगर तुम किसी से मार खा जाओ, आकाबतुम आक्रांत हो, पाकिबू तुमिও প্রতিশোধ নাও। কান ছিঁড়ে গেলে কান, নাকে দাগ লাগলে নাকে দাগ লাগাও, আঙুলে দরদ করে দিলে আঙুলে দরদ করে দাও। আকিবু বেমিসলিমা উকিবতুম বিহ, যতটুকু তোমার করেছে ততটুকু প্রতিশোধ নিতে পারো। কোরআন আমরা যখন সেই পড়তাম আপনার থেকে মাদ্রাসা লাইনে, তখন একটা বই পড়েছিলাম আমি একবার, আরবি। একজনের হাত কাটবো বলছে, বলে কেন? বলে 2 কেজি মাংস দেবো বলেছে, আমি কেটে বার করে নেব। জজ বললে ক্ষমা করে দাও, তার বিনিময়ে তুমি দিয়াত জরিমানা দাও। বল না, আমি 2 কেজি মাংস নেব। তখন জজ বললে কাটো, যদি 1 দানা বেশি হয়ে যায় তোমাকে ফাঁসি দেবো। কি করে 2 কেজি মাংস কাটবে? কাটা যাবে? কিরম বিচার! আগেকার বিচার ওই রকমই ছিল। একজনের মেয়ে মানুষ বুঝলেন, এসে বললে কাজীকে, বেটা ছেলেটা আমাকে ঝড়াচ্ছে, আমার সঙ্গে বেটা ছেলেটা ইয়ার্কি করছে, হ্যান ত্যান ইত্যাদি, আমাকে ধর্ষণ করতে চাইছে। কাজী সাহেব তাকে 10টা টাকা দিলে, 50 টাকা দিয়ে বলে, যা তো ঘর চলে যা। আর ছেলেদিকে বললে তুই কেড়ে দে। এরা যে যখন ধস্তাধস্তি, সে এমনি করে ধরে ছুটে কাজীর কাছে চলে এলো। বলে কি হলো? বলে দেখুন আমার টাকাটা কেড়ে নিচ্ছে। বলে কাটতে পেরেছে? বলে না। বলে হাতের মুঠোয় টাকাটা কাটতে পারে নাই, আর 10টা কাপড়ের ভেতরে তোর গুপ্তাঙ্গ, ধর্ষণ করলে কি করে এলো? বলে হ্যাঁ তাও তো বটে, তাও তো বটে। বিচার দেখেছেন কাজীদের কিরকম? মারাত্মক মারাত্মক বিচার ছিল। তো এখন আমি যেটা বলছি, ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, তোমার যদি কেউ ক্ষতি করে তুমি তার ক্ষতি করো অতটুকু যতটুকু সে ক্ষতি। কি বললাম কোরআনের আয়াতটা মনে থাকবে কি? 14 পারার শেষ, ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালাইন সাবারতুম। আহা, আল্লাহর কথা। আর যদি তোমরা ধৈর্য ধরো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য ইহা উত্তম। শাশুড়ি ধৈর্য ধরো, বউ ধৈর্য ধরো। বলতে চাইছিলাম নাটকটা, মেয়েরা শোনো, একজনের বড় আহ্লাদ করে তার বেটার বিয়ে দিলে, বউ নিয়েছে ঘরকে। বউ বললে যে এত মা মা করতে পারবে না, তাহলে তোমাকে বিয়ে করতে হতো না। যে ঘর মায়ের জামা কাপড় পরে আছে, শাশুড়ি একদিন ঢুকলে বলে, এ কি বৌমা, কাপড়গুলো গুছানো নাই? বলে এই তো আমার কাপড় নেই, তোমার বেটার কাপড়। কিছু বললে না, চলে এলো। তারপরে হনি মেনে যাবে। বেটা 3টে টিকিট নিয়ে এলো, একটা মায়ের একটা তার। কোথায় যাবে? হরিদ্বার। কোথায় যাবে? বৃন্দাবন, কাশী। তার স্ত্রী বলে, দেখি টিকিটগুলো দেখি দেখি। 6 মাস বিয়ে হয়েছে, এতদিন পরে বেড়াতে যাব আমরা, সেখানে ফুলশয্যা, তুমি মায়ের টিকিট নিয়ে চলে যে, তোমার লজ্জা করে না? এই দুজনেই খুব কথাবার্তা হচ্ছে। সেটা চাকরে শুনল। চাকর যে বলল, মা সহ্য করে যায় না। বলে খবরদার, তুমি কথা শুনছিলে গোপনে? বলে না মা, আমার কানে পড়লো। কখনো না, আর একটা কথা বলবে না। এই একটা শাশুড়ি, কথা বললো না। তারপরে একটা চিঠি লাগলো, বেটা তোমরা হ্যানিমুনে গেলে আমি খুশি হব। তোমরা কাশী বৃন্দাবনে দুর্গা সরস্বতীর সামনে দাঁড়িয়ে উপাসনা অর্চনা আরাধনা বন্দনা করবে, আমি সন্তুষ্ট হব। তোমরা গেলেই আমার জয় হবে। ইতি মা। নাটকটার নাম কি? ইতি মা। চাকরটা বলল, বাবা মা তো ঘরে নাই। চিঠিটা পড়েছিল, পড়ে দেখলে মা চলে গেছে। ঝগড়া করে নাই, মা বৌমাকে খারাপ বলে নাই। দেখিস বৌমায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি না। কি মা! আর আমাদের মারা কি মা? আজ কি ছেড়ে দিতে হবে তোর বউকে? কি মা? এখনই ছেড়ে দিতে হবে। আমাদের মারা, মানে এখন যারা শাশুড়ি, তারা মাছ
গুনে গুনে দিচ্ছে বউকে ভাজতে, 18 পিস। 1 পিস খেয়ে নিলে ধরবে, 17 হলো কি করে? বউ থাকতে পারবে কেন? 16-17 বছরের বিটি ছেলে, দুটো ভাইতে ভাইতে খেয়ে নিয়েছে গরম গরম। শাশুড়ি বললে 16 হলো কি করে, 18 ছিল যে। তখন বউ বললে, মা কি বলবো, বিড়ালটা ঘুরছিল সেই বোধহয় দুটো খেয়ে নিয়েছে। বিড়াল বললে, তো আস্তাগফিরুল্লাহ, আমি এখনো মাছ দেখি নাই গো, আমার নামে বদনাম। 2000 रुपया आया है, आपका ले लीजिए। आप गैर हाजिरी में भी आपको मिल रहा और हाजिरी में भी नहीं मिल रहा। ए बाबा, কথা কিছু বুঝতে পারলেন? ইনি বলছেন উপরওয়ালা কা ব্যাপার है। শাশুড়িরা, বৌমাকে ক্ষমা করো, বইয়ের উপরে দয়া করো, বেটাকে বুঝাও, সান্ত্বনা দাও। সে হলো শাশুড়ি। যাদের বৌমা বিয়ের পরে আসবে আর ব্লাউজটা 34 ছিল 36 লাগবে, তার শাশুড়ি ভালো, তার স্বামী ভালো। বলেছে রাঁধতে রাঁধতে গরম গরম 4টি ভাতে করে ভাত নিবি আর 2 পিস মাছ নিয়ে খেয়ে নিবি, চুলো সালে। আবার দুপুরে আলাদা খাবি। তার দেখবে স্ত্রী খালি এরম এরম করছে। আর যে মাছ গুনে গুনে রাখবে, তার বৌমা তুবড়িয়ে যাবে। 34 ব্লাউজ, এবারে 32 আঙ্গা দিয়ে বলছে শুকিয়ে যাচ্ছে কেন? যাই হোক, যেটা বলছিলাম, ওয়াইন আকাবতুম আকিবু বেমিসলে মা উকিবতুম বে ওয়ালাইন সাবারতুম, তোমরা যদি ধৈর্য ধরো। সবাই বলুন ধৈর্য ধরবো। শাশুড়ি বলো আমিও ধরবো, বৌমা বলো আমিও ধরবো। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আল্লাহ বলছে এই ধৈর্য ধরাটা তোমার জন্য অতি উত্তম। সবাই বলুন ধৈর্য ধরবো। আমি আগে বলছি, আজ থেকে ধৈর্য ধরবো। সবাই বলুন ইনশাআল্লাহ ধৈর্য ধরবো। ক্লাস ফ্রেন্ড, শিক্ষক, উস্তাদ কিছু হয়ে গেলে ধৈর্য ধরবো। তারপরে কি আছে? ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি যে ধৈর্য ধরবে ও তো আল্লাহর জন্যে। তুমি যে সবর করবে আল্লাহর জন্যে। ওয়ালা তাহজান আলাইহিম, ওদের কটু কথাতে, বাজে কথাতে তুমি দুঃখ নিও না। তাহজান হুজন, দুঃখ। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, আর তাদের যুক্তিতে, পরামর্শে, পলিশে, চালবাজিতে তুমি মন ছোট করো না। জিক মানে ছোট। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, ইয়ামকুরুন মাকার, তাদের চক্রান্ত, চালবাজি, পলিশি, এতে তুমি মন ছোট করো না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা পরেজগার মুত্তাকি আল্লাহ তাদের সাথী, যারা ভদ্রলোক আল্লাহ তাদের সাথী। সবাই বলুন আমরা ভদ্রলোক হব ইনশাআল্লাহ। সূরা ইউসুফ, হাফেজরা বলছিল, আমি হাফেজ নই কিন্তু আমি বলছি, সূরা ইউসুফে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যায় লেখা আছে, তিনাকে বলছেন তিনার ছেলেরা, 12টা ছেলে, যা आप हमारे लिए क्या छोड़ के जा रहे हैं, कुछ तो नहीं है। तो তিনি বললেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, সূরা ইউসুফ, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, वो अल्लाह नेक लोगों का मतवल्ली है, वो अल्लाह नेक लोगों का मतवल्ली है। मतवल्ली माने रखवाल, देखभाल करने वाले। वो अल्लाह भले लोगों का हिफाजत करने वाले। सबाई बोलें भालो हबो इंशाअल्लाह। अच्छा आरो बोली, वैजा खाताबहुमुल जाहिलूना कालू सलामा, मूर्खरा यदि मूर्खामी करे तुमी बोलो अस्सलामु आलैकुम। आरो बोली, उदू इला सबीले रब्बिका बिल हिकमा वल मौइज़ातिल हासाना वजादिलहुम बिल्लती हिया अहसान, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাক দাও ভালোভাবে, হিকমতের সাথে, পলিশির সাথে, ভদ্রভাবে। আল্লাহ বলছেন তাতে কাজ হবে। হিকমা বিজ্ঞান, মাউইজাতুল হাসানা উত্তম নসিহত। আমি বুঝলেন 44 বছর ওয়াজ করছি, আমি কোনো দিন ছোট না বড় আমার থেকে কে কোনো বক্তাকে 1 মিনিট বস করি আমি ওয়াজ করি নাই কখনো। ওখানে চাপলে এখানে ছেড়ে দিয়েছি। আজকে হযরত এসে গেছে, এত বড় মাপের মানুষ, কিন্তু আমি 1 মিনিট বললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।